প্রশ্ন ১৯ ভাইরাস, ভাইরাস ও ওয়ার্ম কি? সংক্ষেপে ব্যাখ্যা কর। উত্তর, সহজ ভাষায় বিষয়টি কি? ভাইরাস এবং ওয়ার্ম উভয় হল ক্ষতিকর কম্পিউটার প্রোগ্রাম বা ম্যালওয়্যার, কিন্তু এদের কাজ করার ধরন আলাদা। ভাইরাস হল এমন এক ধরনের ক্ষতিকর কোড যা একা চলতে পারে না। এটি অন্য কোনো ভালো ফাইলের সাথে লেগে থাকে এবং যখন আপনি ওই ফাইলটি ওপেন করেন তখনই এটি সক্রিয় হয়ে আপনার ক্ষতি করে। অন্যদিকে ওয়ার্ম হল এক ধরনের স্বাধীন এবং অত্যন্ত শক্তিশালী প্রোগ্রাম যা কারো সাহায্য ছাড়াই নিজে নিজে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। সহজ কথায়, ভাইরাস হল এমন এক চোর যে আপনার ব্যাগে লুকিয়ে ঘরে ঢোকে, আর ওয়ার্ম হল সেই চোর যে নিজে নিজেই পাঁচিল টপকে সারা পাড়ায় ছড়িয়ে পড়ে। প্র্যাকটিক্যাল লাইফ ব্যবহারিক উদাহরণ: ধরুন, আপনার বন্ধু আপনাকে একটি পেনড্রাইভে করে একটি মুভি দিল। আপনি যখন মুভিটি আপনার কম্পিউটারে চালিয়েছেন তখন দেখলেন আপনার সব দরকারি ফাইল ডিলিট হয়ে যাচ্ছে। এটি হলো একটি ভাইরাস, কারণ এটি মুভির ফাইলের ভেতরে লুকিয়ে ছিল এবং আপনি ক্লিক করার পর কাজ শুরু করেছে। এখন ধরুন, আপনার কম্পিউটারে কোনো মুভি বা ফাইল ছাড়াই হঠাৎ করে ইন্টারনেট থেকে একটি মেসেজ এল এবং কোনো কিছু ক্লিক না করতেই আপনার কম্পিউটার হ্যাং হয়ে গেল। শুধু তাই নয়, আপনার ল্যাপটপ থেকে অটোমেটিক আপনার সব বন্ধুদের ইমেলে ওই ক্ষতিকর লিঙ্কটি চলে গেল। এটিই হল ওয়ার্ম। বাস্তব জীবনে এভাবেই ভাইরাস আমাদের ভুলের অপেক্ষায় থাকে, আর ওয়ার্ম নেটওয়ার্কের সাহায্যে ঝড়ের গতিতে চারদিকে ছড়িয়ে পড়ে। ভাইরাস ও ওয়ার্মের 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য। ভাইরাস এবং ওয়ার্ম কিভাবে আমাদের ডিজিটাল জীবনকে ক্ষতিগ্রস্ত করে তা বিশ্লেষণ করে নিচে 10টি প্রধান বৈশিষ্ট্য আলোচনা করা হল। ১. পরজীবী ও স্বাধীন অস্তিত্ব। ভাইরাসের প্রধান বৈশিষ্ট্য হল এটি একটি পরজীবী প্রোগ্রাম। এটি নিজে থেকে চলতে পারে না, সবসময় একটি হোস্ট বা আশ্রয়দাতা ফাইলের প্রয়োজন হয়। কিন্তু ওয়ার্ম হল একটি স্বাধীন রাজা। এটি নিজেই নিজের কাজ চালাতে পারে এবং চলার জন্য অন্য কোনো ফাইলের ওপর নির্ভর করে না। ২. মানুষের হস্তক্ষেপের প্রয়োজনীয়তা। ভাইরাস সক্রিয় হতে গেলে মানুষের সাহায্য বা হস্তক্ষেপ লাগে। আপনি যদি ওই ভাইরাসযুক্ত ফাইলটি ওপেন না করেন তবে এটি আপনার ক্ষতি করতে পারবে না। কিন্তু ওয়ার্ম মানুষের কোনো সাহায্য ছাড়াই নিজে নিজে সক্রিয় হতে পারে এবং নেটওয়ার্কের ভেতর দিয়ে যাতায়াত করতে পারে। ৩. নিজের প্রতিলিপি তৈরি করা। ভাইরাস এবং ওয়ার্ম উভয় নিজের কপি বা প্রতিলিপি তৈরি করতে ওস্তাদ। ভাইরাসের কাজ হল একটি ফাইল থেকে অন্য ফাইলে নিজের কপি পাঠানো, আর ওয়ার্মের কাজ হল ইন্টারনেটের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য হাজার হাজার কম্পিউটারে মুহূর্তের মধ্যে নিজের কপি ছড়িয়ে দেওয়া। ৪. ফাইলের সাথে সংযুক্ত হওয়া। ভাইরাস সবসময় কোনো সফটওয়্যার, ছবি বা ডকুমেন্টের সাথে নিজেকে লেপ্টে রাখে। আপনি যখন কোনো ফাইল পেনড্রাইভে করে কারো সাথে শেয়ার করেন তখন ভাইরাসটিও সাথে চলে যায়। কিন্তু ওয়ার্ম ফাইলের সাথে না লেগে বরং নেটওয়ার্ক বা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়ে। ৫. নেটওয়ার্ক জ্যাম ও ধীরগতি। ওয়ার্মের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি নেটওয়ার্কের ট্রাফিক বাড়িয়ে দেয়। যেহেতু এটি নিজে নিজেই দ্রুত ছড়িয়ে পড়ে, তাই এটি ইন্টারনেটের গতি কমিয়ে দেয় বা অফিসের পুরো সার্ভার জ্যাম করে দিতে পারে। ভাইরাস সাধারণত একটি নির্দিষ্ট কম্পিউটারের ফাইল বেশি নষ্ট করে, কিন্তু ওয়ার্ম পুরো নেটওয়ার্ক অচল করে দেয়। ৬. তথ্যের ক্ষতি ও ফাইল ধ্বংস। ভাইরাস অনেক সময় আপনার অতি প্রয়োজনীয় তথ্যগুলো বদলে দেয় বা ফাইলগুলো চিরতরে মুছে ফেলে। এটি আপনার অপারেটিং সিস্টেমের কোড নষ্ট করে কম্পিউটারকে অকেজো করে দিতে পারে। ওয়ার্ম সাধারণত ফাইল নষ্ট করার চেয়ে নেটওয়ার্কের শক্তি এবং কম্পিউটারের মেমোরি খেয়ে ফেলতে বেশি পছন্দ করে। ৭. ইমেইল ও সোশ্যাল মিডিয়া ব্যবহার। আধুনিক ওয়ার্মগুলো আপনার ইমেইল কন্ট্যাক্ট লিস্ট চুরি করে সবাইকে অটোমেটিক ভাইরাসযুক্ত মেসেজ পাঠাতে পারে। এটি ব্যবহারকারীর নাম ব্যবহার করে এমনভাবে মেসেজ দেয় যে অন্যরা মনে করে আপনি পাঠিয়েছেন। ভাইরাসের ক্ষেত্রে এটি সাধারণত সরাসরি ঘটে না, বরং আপনি ফাইল শেয়ার করলে ঘটে। ৮. সিস্টেমের ফুটো বা দুর্বলতা খোঁজা। ওয়ার্ম সবসময় কম্পিউটারের অপারেটিং সিস্টেমের কোনো দুর্বলতা বা ছিদ্র, ভলনারেবিলিটি খোঁজে। যখনই সে কোনো লুপহোল পায়, সেটির ভেতর দিয়ে সে অনাহুত প্রবেশ করে। ভাইরাস সাধারণত মানুষের কৌতূহল বা ভুল ক্লিককে পুঁজি করে কাজ শুরু করে। ৯. অ্যান্টিভাইরাস দিয়ে শনাক্তকরণ। একটি ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ভাইরাস এবং ওয়ার্ম উভয়কেই চিনে ফেলতে পারে। ভাইরাসের সিগনেচার বা ধরনগুলো ডেটাবেসে থাকে বলে অ্যান্টিভাইরাস সহজেই একে আটকে দেয়। তবে আধুনিক ওয়ার্মগুলো বারবার নিজেদের কোড বদলে ফেলে যেন চেনা না যায়, যা নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। ১০. সচেতনতাই আসল ঢাল। পরিশেষে, ভাইরাস ও ওয়ার্মের সবথেকে বড় বৈশিষ্ট্য হল এরা অসচেতনতাকে সুযোগ হিসেবে নেয়। পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা এবং অপরিচিত ইমেল লিঙ্কও ক্লিক না করা হল এর থেকে বাঁচার সেরা উপায়। একজন নতুন শিক্ষার্থী হিসেবে এটি বোঝা জরুরি যে ডিজিটাল জগতে কোনো কিছু শেয়ার করার আগে সাবধান থাকাই হল সেরা নিরাপত্তা।